ইয়ো হোয়াটস এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি লকি ক্রাফট শুজ। এর আগেও আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম লকি ক্রাফটে, তো ওটা আমার কন্টিনিউ করতে পারিনি। তো আজকে থেকে আমি একটা নতুন সিরিজ কন্টিনিউ করছি এবং নিয়মিত ভিডিও দেবো। তো এটা মাইনক্রাফটের এটা তাগড়া সস্তা কফি মানে তাগড়া কফি গেম। তো আমরা এই গেম প্লে সিরিজটা শুরু করছি। তো তোমরা এই গেম প্লেতে তোমাদের প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে খেলা করতে পারো। তো আমি স্টার্ট করছি। তো আমরা মাইনক্রাফট তো খেলবো, তার আগে এটা কপি গেম ভার্সন দিয়ে আমরা শুরু করি। তো আমি আমার ওয়ার্ল্ডের নাম দেবো হচ্ছে আমি ওয়ার্ল্ডের নাম একটা তাগড়া নাম দেবো, যেটা হচ্ছে পজ ওয়ার্ল্ড। তো এখানে সবকিছু অম্বাই থাকবে, সেটা আমি ওয়ার্ল্ডের নাম দিলাম। এখানে নর্মাল থাকবে, সার্ভাইভাল সিরিজ হবে। তো আমরা এখানে কিছু নাড়বো না, অন্য কিছু নাড়বো না আমরা, তো ডাইরেক্ট আমরা ওয়ার্ল্ড জেনারেট করে নেবো। ফাইনালি গাইজ আমাদের ওয়ার্ল্ড জেনারেট হয়ে গেছে এবং আমার স্পনটা দিয়েছে কিছুটা ভালো। এদিকে সাভানা বায়াম দেখছি এবং আমি একটা জঙ্গল বায়ামের পাহাড়ের ঢালে স্পন হয়েছি। চলো আমি আশপাশে দেখি কোথায় আমার বেসটা বানানো যায়, এবং তার আগে আমি কিছু সাধারণ কাঠখড়গুলো নিয়ে, যাতে তোমরা যারা যারা মাইনক্রাফট দেখেছো তারা তারা নিশ্চয়ই জানো কিছু সাধারণ কাঠখড় করতে হয়। মানে আমাকে প্রথমে এই উড কাটতে হবে কয়েকটা, মানে উডেন লগ। এই লগগুলো মানে আমি কিছুটা কেটে নেব। তো আমি সর্বোচ্চ 4টা কেটে নিলাম এবং এই 4টা থেকে আমাকে বানিয়ে নিতে হবে উড প্ল্যাঙ্ক। উড প্ল্যাঙ্ক থেকে আমাকে বানিয়ে নিতে হবে ক্রাফটিং টেবিল, এবং ক্রাফটিং টেবিল থেকে এখানে বসিয়ে আমি ক্রাফটিং টেবিল থেকে কিছু স্টিক এবং উডেন পিক্যাক্স বানিয়ে নেবো। এবং আপাতত জন্য উডেন পিক্যাক্সটা আমি বানিয়ে নিলাম। এবার আমি ক্রাফটিং টেবিলটা কেটে নিয়ে আমি একটা জায়গা খুঁজবো যেখানে আমার বেসটা, বা এখানে একটা কেপ আছে। যাই হোক, এদিকে আবার ভাই একটা আহ জঙ্গল ভাই, ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ হচ্ছে, তোমরা ইগনোর করো। তো আমরা ধর তোরে কি ভাই, ধর তোরে কি শব্দ। তো ভাই এখানে একটা জঙ্গল বায়োম পেয়ে গেছি ভাই। মানে আমার আমার স্পনটা অনেক মানে সুন্দর জঙ্গল বায়োম পেয়ে গেছি, মধ্যিখানে একটা বায়োম, এবং ডাইন পাশে বাম পাশে জঙ্গল বায়োম, ডাইন পাশে সাভানা বায়োম আছে। তো আমি একটা মানে আমার বেস বানানোর জন্য একটা জায়গা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তার আগে আমি মানে স্টোনে কনভার্ট হয়ে যায়। স্টোনে কনভার্ট না, স্টোনে আপডেট হয়ে যায়। মানে স্টোন কি মানে স্টোনের যে টুলস বানিয়ে নেওয়া যায় সেগুলো বানিয়ে নিই। যেমন ধর স্টোনের অ্যাক্স, স্টোনের পিক্যাক্স, এবং আমার কিছু কোলও পেয়ে গেলাম ভাই। তো আমি কিছুটা কোল এবং স্টোন মাইন করে নিই, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। তো ভাই আমি অনেকগুলো স্টোন মাইন করে নিয়েছি এবং অনেকগুলো মানে 13টা কোল মাইন করে নিয়েছি। তো এবার আমি স্টোন থেকে একটি সোয়ার্ড বানিয়ে নেবো এবং আমার স্টিকের কমতে গেছে, তো স্টিক বানিয়ে নিই। এবং একটা অ্যাক্স এবং একটি শাবল বানিয়ে নেবো স্টোনের। তো ভাই চলো, এবং একটা পিকাক্স বানাবো, কিন্তু আমার কাছে উড মানে প্ল্যাঙ্কস নেই, মানে প্ল্যাঙ্কস মানে স্টিক। তো প্রথমে আমি স্টিক বানিয়ে নেবো আরো কটা, এবং একটা স্টোনের পিকাক্স বানিয়ে নেবো। তো চলো, তো আমরা প্রথমে একটা ভালো লোকেশন খুঁজে নিই আমাদের বেসটা বানানোর জন্য। ভাই আমি কোনো ভালো লোকেশনই পাচ্ছি না। চলো তোমাদের সাথে ভালো একটা লোকেশন খোঁজার পরে দেখা করছি। এখানে ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি এই জায়গাটা ডিসাইড করেছি, এখানে আমার বেসটা বানিয়ে নেবো। তো প্রথমে আমি এখানে আমার ক্রাফটিং টেবিলটা রেখে কিছু টর্চ বানিয়ে এখানে আমার বেস বানিয়ে নেবো। তো এই জায়গাটা তোমরা হয়তো বা চিনতে পারছো না এটা কোন জায়গা। তো আমি তোমাদের বলি, এটা আমার স্পনার থেকে মানে যে সাভানা বায়োমটা দেখতেছিলাম, সাভানা বায়োমটা আমি মনে করছিলাম অনেক বড় একটা বায়োম, কিন্তু না, এটা খুব একটা বড় বায়োম না। দেখতে পাচ্ছ সাভানা বায়োমের পিছনে আমার স্পনিং ছিল, এবং আমি সাভানা বায়োমেডিক ঘুরতে এসে আমার এই জায়গাটা পেলাম, লোকেশনটা। তো এখান থেকে আমার বেসটা বানিয়ে নেবো। তো প্রথমে আমি কিছু খাবার এবং কিছু উল কালেক্ট করে নিই, যেগুলো দিয়ে আমি মানে যে উল গুলো দিয়ে মানে আমি আমার বেড ক্রাফট করতে পারবো। এবং আমি কিছু উল কালেক্ট করবো। তো এখানে খালি গরু দেখছি, কোনো ছাগল দেখছি না, আই মিন শিপ আর কি, ভেড়া। তো এটা প্রথমে আমি কিছু শিপ মেনে নেবো, কোনো গরু মরু মারবো না। চলো ভাই, প্রথমে আমি কিছু শিপ মেনে নিই। তো ফাইনালি গাইজ আমি 3টা ভেড়া মেরে নিয়েছি, আই মিন শিপ। তো আমার এখানে হাঙ্গার বার কমে গিয়েছে। তো প্রথমে আমি একটা ফার্নেস ক্রাফট করব। তো ফার্নেস ক্রাফট করবো, একটা ফার্নেস আমি এখানে রেখে আমি রেখে আমি এখানে মানে উড নেই, তো আমি উড দিয়ে খাবার কুক করবো। এবং এখান থেকে এই গাছটা কেটে আনবো, কিছু হুডেন মানে হুড লাগবে আমার বিছানাটা বানানোর জন্য। এবং আমার স্পিড কিছু স্লো হয়ে গেছে, দেখছো ভাই, পেটে কিছু পড়েনি, তো খিদা লেগেছে, এই জন্য আমার স্পিড অনেক স্লো হয়ে গেছে। কোনো ব্যাপার না ভাই। তো চলো আমি প্রথমে কিছু উড কেটে নিলাম এবং আমি পুরোটাই কেটে নিই ভাই, পুরোটাই কেটে নিই। তো পুরোটাই কেটে নিই। এইবার ভাই আমি ধরতে পারি ভাই, ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ হচ্ছে ভাই, তোমরা ইগনোর করো। তো ভাই আমি কিছু উড কেটে নিয়েছি এবং হচ্ছে আপনার ভাই
কি শব্দ! হায় হায় হায়! চলো ভাই আমি ভাই আমি অনুসারে উড কেটে নিয়েছি এবং এবার আমি উড দিয়ে মানে কিছু প্ল্যাঙ্ক বানিয়ে নেবো এই উড দিয়ে এবং একটি বেড ক্রাফট করে নেবো এবং আমি ফাইনালি ভাই ঘুমাতে পারবো রাত হলে। তো ভাই আমি বেডটাকে এইখানেই ফেলে দিই এবং আমার খুব খিদে লেগেছে ভাই, আমার কুক হয়ে গেছে, মাত্র 4টা কুক হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিই এবং ভাই আমি এবার ছোট মোটো একটা আমার ঘর বানানোর চেষ্টা করবো, যেটা থেকে আমি মানে ছোট একটা ঘর বানানোর চেষ্টা করবো যেখানে আমি র্যান্ডমলি থাকতে পারি। এই ফাঁকায় টাকা আমার দ্বারা সম্ভব না। চলো ভাই আমি একটা ছোট মতো বাড়ি বানানোর পর তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ তোমরা এই টাইম লাইনটা এনজয় করো। ফাইনালি গাইজ আমি অনেকগুলো লগ কেটে নিয়েছি গাছের, মানে অনেকগুলো গাছ কেটে নিয়েছি, যে মানে অনেকগুলো লগ যেগুলো দিয়ে আমি বাড়ি বানাতে পারবো। এবং এখানে রাত হয়ে গেল এবং জম্বিও স্পন হচ্ছে ভাই, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি না, জম্বি আমাকে মেরে দিবে। তো চলো ভাই আমার আজকের রাতটা মানে প্রথম দিনটা আমার স্পেন হয়ে গেছে, কিন্তু ভাই আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি শো কোঅর্ডিনেট এবং শো ডেজ আমি অন করে নিয়েছি। চলো আমি শো কোঅর্ডিনেট এবং ডে অন করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আমি শো কোঅর্ডিনেট এবং শো ডে অন করে দিয়েছি, এখানে আমার একদিন হয়ে গেছে এবং আমি এখানে কোঅর্ডিনেট হচ্ছে তোমার -100 161 62, যাই হোক। তো কোঅর্ডিনেট চলে যাচ্ছে, চলো ভাই আমি একটা বাড়ি বানাই, তোমরা টাইম লাইনটাকে মানে আমি একটা আমার জন্য ছোট্টখাট্টো বাড়ি বানাই, তোমরা দেখতে থাকো এবং এই টাইম লাইনটা মানে আমার বাড়ি বানানোটাকে এনজয় করো। ফাইনালি আমাদের একটা বেসিকটা হাউস, আই মিন একটা বেসিক হাউস রেডি হয়ে গেছে এবং এই হাউসটা আমার ভালো লেগেছে। কিন্তু ভাই তোমরা কিছু মনে করো না, আগে যত ভিডিও আগাবে আমি একটা তাগড়া হাউস বানাবো, যে বাড়িটা অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক বিউটিফুল হবে। তো এই জন্য এই সার্ভাইভাল সিরিজ আরো রানিং করার জন্য তোমরা দেখতে থাকো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করে দিবা, 5টা লাইক, বেশি না 5টা লাইক করবা, তাহলে আমি পরে এপিসোড দেবো এবং এই ভিডিওটা আরো কন্টিনিউ হবে এবং আমরা আরো তাগড়া বাড়ি বানাবো। তো আমরা বাড়ির ভিতরটা তোমাদের দেখাই। বাড়ির ভিতরটা হচ্ছে এখানে আমি সাধারণ সিম্পল রেখেছি, ফ্লোরে কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে একটা জানালা রেখেছি, যেটা আমি স্যান্ড দিয়ে আমি এটা কভার করে দেবো। স্যান্ড দিয়ে এক্সেলেন্ট যে গ্লাস পাওয়া যায়, গ্লাস দিয়ে কভার করে দেবো। এখানে ঠিক আছে জিনিসপত্র রেখেছি এবং এখানে ক্রাফটিং টেবিল এবং এখানে আমার ফার্নেসটা। তো চলো আমি তোমাদের এই ভিডিওতে মানে এখনই স্যান্ড যেটা কভার করে দিই। তো আশপাশে কোথাও আমি কি স্যান্ড পাবো, চলো আশপাশে কোথা থেকে আমি স্যান্ড কালেক্ট করে। তো ভাই এখানে পাশে একটা রিভার ছিল, রিভার থেকে আমি কিছু সুগার কেন পেয়ে গেছে। এই সুগার কেন আমার খুব জরুরি এই সার্ভাইভাল সিরিজে, আমি এখান থেকে কিছু স্যান্ড কালেক্ট করে নিই। তো কিছু কয়েকটা কালেক্ট করে নেবো, আবার তো আমার অত স্যান্ড লাগছে না। তো আমি এই টোটাল 9 10 10টা স্যান্ড কালেক্ট করে নিলাম এবং আরো কিছু সুগার কেন আমি সামনে দেখছি। এই সুগার কেন অত্যন্ত জরুরি, এই সুগার কেন থেকে তৈরি হবে পেপার এবং পেপার থেকে হবে এনচেন্টমেন্ট টেবিল। চলো আমার বাড়ির দিকে যাই। চলো আমি বাড়িতে চলে এসেছি এবং আমি স্যান্ড মানে 2টো স্যান্ড দেবো, বেশি না, আমি 2টো গ্লাস বানাবো, যেমন আমার 2টো গ্লাসের দরকার। বাকি স্যান্ড গুলো আমি রেখে দেবো, বাকি স্যান্ড গুলো এখানে আমি রেখে দেবো, পরে কখনো দরকার হলে আমি এটাই গ্লাস বানিয়ে নেবো। এবং স্যান্ডেরও দরকার হয় এবং স্যান্ডেরও দরকার হয় ভাই। তো আমরা স্যান্ড পরে কাজে লাগবে এবং আমার গ্লাসগুলো তৈরি হয়ে যায়। তো ফাইনালি ভাই আমার ফ্যান স্মেল্ট হয়ে গেছে এবং আমি আমার গ্যাস লাগিয়েও দিয়েছি এবং এখানে আগুন এখনো জ্বলছে। তো যাই হোক ভাই ফাইনালি আমার ফ্যান হয়ে গেছে এবং আমি গ্লাস লাগিয়ে দিয়েছি আমার জানালা এবং আমার ঘরটা বিউটিফুল লাগছে কিনা বুঝতে পারছি না ভাই। যাই হোক বাদ দাও, তোমাদের জন্য ঘরটা ভালো লাগে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে 5টা লাইক কমেন্ট করে দিবা। আমি নেক্সট পার্ট নিয়ে আসবো খুবই শীঘ্রই, ততক্ষণের জন্য বাই বাই।